নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্রেন্ডে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজ হলো পুরীতে চতুর্থ দিন, আর আজকে আমরা সুন্দর করে রেডি হয়ে নিচ্ছি, কারণ আজকে প্রচুর ভিডিও করব, প্রচুর রিল শ্যুট করব, আর প্রচুর ফটো তুলব। সেই জন্য তো হোটেলের পেমেন্টটা ডান করে দিলাম, মানে কালকে যেহেতু আমরা বেরিয়ে যাব সেই জন্য আজকেই হোটেলের পেমেন্টটা ডান করে দিলাম। ডান করে সকালবেলা সঞ্জিত গোপাল আর রাধারানীকে সেবা দিয়ে তারপর এখন আমরা এসি খেতে। হ্যাঁ, আজ আমাদের আমিষ, আজ বুধবার, আজ আমিষ, তাই আজকে আমরা সব খেতে পারবো। আর আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সকালবেলা ক্যামেরা নিয়ে চলে এসে, কারণ সকালবেলা ক্যামেরা নিয়ে এলে এখানে কোনো প্রবলেম নেই। যা প্রবলেম ক্যামেরার মধ্যে দেখা দিচ্ছিলো সব রাত্রিবেলা, মানে বিকাল থেকে কিছু একটা হচ্ছিল, ওই হাওয়া বয় না, সেই কারণে হয়তো কোনো প্রবলেম হচ্ছিলো। তো যাই হোক, আমাদের কেমন লাগছে দুজনকে একটু অবশ্যই জানাবেন। আর আমি ছোটো ছোটো ক্লিপগুলো মেলা থেকে কিনেছিলাম, দোলতলা মেলা থেকে। অনেক কিছু প্ল্যান করে আজকে আমি রেডি হয়েছি। তারপর সঞ্জিত নেমে গেল স্নান করতে। আমি আর স্নান করলাম না, কারণ ও একাই স্নান করুক। আজকেও মন প্রাণ ভরে স্নান করেছে। তারপর বেশিক্ষণ স্নান করতে দেয়নি, অনেককেই তুলে দিচ্ছিলো, বেশি দূরে আজকে যেতে না করছিলো, যেহেতু অক্ষয় তৃতীয়া ছিল। আর আমি আজকে স্নান করতে পারছিলাম না, আমার কি কষ্ট। ও একাই স্নান করছে, ঠিক আছে, যাই হোক। ও স্নান টান করে অর্ধেক যেতেই শুকিয়ে যায়। ক্যামেরার ব্যাগটা ভেজে নিই, চিন্তা নেই। তো এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। তারপরেও হোটেলে গিয়ে গোপালকে আর রাধারানীকে স্নান করি, এখন চন্দন সেবা করে দিচ্ছে, কারণ আজকে থেকে টানা 21 দিন চন্দন যাত্রা শুরু হলো, পুরীতে শুরু হলো, সব জায়গায় শুরু হলো। তো সেই জন্যই গোপাল আর রাধারানীকে চন্দন দিয়ে দিচ্ছে গালে, কপালে। তারপরে ওই আজকে আরতি করেছে। আর আজকে ঠাকুরের সেবায় দিয়ে যাওয়া হয়েছিলো শানপাপড়ি। কালকে শানপাপড়ি কিনে নেওয়া হয়েছিল, শানপাপড়ি। তারপর অনেকক্ষণ ভিডিওগুলো আমি একটু এডিটিং করছিলাম, রিলসগুলো একটু দেখছিলাম। তারপর আমার খিদে পেয়ে গেছিলো, তাই আমি সঞ্জিতকে বললাম, যা গিয়ে আমাকে একটু মিও থেকে কিছু এনে দিই। এখানে একটা মিও আছে দেখেছিলাম, তাই মিও থেকে এনে দিয়েছিল। তো তখন আমি পিৎজা খাচ্ছিলাম। এটা হলো ভেজ পনির পিৎজা ছিল, আর ওটাও ছিল কি চিকেন না ফিশ রোল না চিকেন রোল, যাই একটা কিছু ছিল। তো ওটা একদমই ভালো ছিল না খেতে, আমি একটুখানি খেয়ে ছেড়ে দিয়েছিলাম। তারপরে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমটুম থেকে উঠে তারপর খেতে যাচ্ছিলাম দুপুরে খাবার। আজকে আমরা যেহেতু আমিষ, তাই আজকে আমরা একটা ভালো রেস্টুরেন্টে খাবো। আর আমি এটা দেখে এসেছিলাম, মানে ইউটিউবে অনেক ভিডিও সার্চ করে দেখেছিলাম যে 13 পার্বণ বাঙালি রেস্টুরেন্টটা নাকি খুব ভালো। যাই হোক, এখানে ভিতরে ঢুকে অ্যাম্বিয়েন্সটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, কত লোক। নিশ্চয়ই এত লোক আছে যখন, নিশ্চয়ই খাবার দাবার ভালোই হবে, এটাই আমি বলছিলাম। তারপর সঞ্জিত দেখছিল মেনু কার্ড। তারপর কিছুক্ষণ দেখার পরে তখন আমাকে বললো যে না, তুই দে অর্ডারটা, তো তুই দে, কী খাবো বুঝতেই পারছিলাম না। তারপর ফাইনালি ও মেনু কার্ডটা আমাকে দিয়ে দিল। তারপর আমি মন দিয়ে মেনু কার্ডটা দেখলাম, থালি কী আছে, এমনি নর্মাল কী আছে সেগুলো দেখলাম। কিন্তু আমি বাড়ি থেকে ভেবেই গেছিলাম, মানে আমি আমার বাড়ি থেকে গিয়ে ভেবে এসেছিলাম যে 13 পার্বণে যদি যাই আমি কাঁকড়া থালি খাবো, কারণ আমি অনেক কাঁকড়া থালির রিভিউ দেখেছিলাম বেশ ভালো ভালো, তারপরে ভিডিও দেখেছিলাম বেশ ভালো ভালো। তো সেই হিসাবেই দেখেছিলাম যে কাঁকড়া থালি খাবো। সঞ্জিত চিকেন থালি নিয়েছে, আর আমি কাঁকড়া থালি নিয়েছি। এই দেখুন, প্রথমেই চলে এলো ভাত, তারপরে চলে এলো মচমচে আলু ভাজা, তারপরে এলো ডাল, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, এটা আলু পোস্ত, মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি, তারপরে চলে এলো চাটনি, আমের চাটনি। আর এরপরে এলো চিকেন, 2 পিস চিকেন, 200 টাকা থালি। আর কাঁকড়া থালি হলো 260 টাকা। এই যে কাঁকড়া চলে এলো। ডালটা হেভি ছিল, সঞ্জিত তো ডালেরই প্রেমে পড়ে গেছে, আবার একবার ডাল চেয়ে নিয়েছে। এইখানে সিস্টেমটা আমি একটু বলে দিই, ভাতের কোয়ান্টিটি ওরা একদমই কম দেয়, যে কারণে ভাত আমাদেরও আরেকটা প্লেট কিনতে হয়েছে। মানে 60 টাকা দিয়ে কিনতে হয়েছে। হাফ প্লেট ভাত 30 টাকা, ফুল প্লেট ভাত 60 টাকা। যাই হোক, প্রথমেই আমি ডাল আর আলু ভাজা দিয়ে খেয়ে নিলাম। তো যেটা বলছিলাম আর কি, তো এখানে থালিতে এত কিছু দেয়, সবই ঠিক আছে, সবার টেস্ট, সব খাবারের টেস্ট দারুণ, সত্যিই অসাধারণ। হ্যাঁ, আমার কাছে একটু আলু পোস্তটা দিয়ে আমি যখন খেলাম, আমার কাছে আলু পোস্তটা একদম একটু কম ভালো লেগেছে। ঠিক আছে, মোটামুটি চলে যাবে। কেউ যদি ভেজ থালিও নেয়, আছে, নিশ্চয়ই আছে। হ্যাঁ, এবার তো ভেজ থালি বলতে পেঁয়াজ রসুন ছাড়া আমি বলবো না, পেঁয়াজ রসুন দিয়েই ভেজ থালি এখানে। তো সেইটা এবার আলাদা ব্যাপার। তারপরে আমি মাছের লেজার লাস্টটা দিয়েছিল, যেটা আমি ভালো খাই, সেটা দিয়েই দেখলাম চচ্চড়ি দিয়েছে। আমি একটু আলু কুমড়ো দিয়ে মেখে ভাতটা খেয়ে নিলাম। তো এখানে সবই ঠিক আছে, কিন্তু কথা হলো যে ভাতের কোয়ান্টিটিটা একটু কম দেয়, আর ভাতটা কিনে খেতে হয়, আর টেস্ট সত্যি অসাধারণ। হ্যাঁ, আর এই যে কাঁকড়াটা আমি ভেবেছিলাম অনেক বড় দেবে, কিন্তু কাঁকড়াটা সেই আন্দাজে ছোটো দিয়েছে, মানে
260 টাকার মতন কাঁকড়াটা কিন্তু সেই আন্দাজে দেয়নি। যাই হোক, আমি খাবারের রিভিউ দেওয়ার জন্য করছি না ব্লগ, তো খাবারের রিভিউ জন্য করছি না যেহেতু, সেই জন্য খাবার নিয়ে কোনো কথা হবে না। সত্যি ভালো খেতে, কাঁকড়াটা সত্যি দারুণ অসাধারণ খেতে লাগছিলো আমার। সঞ্জিতের 1 পিস চিকেন দিয়ে আমি খেয়েছিলাম, তারপরে ওকে দিয়ে দিয়েছিলাম চিকেনের ঝোলটা, খুব সুন্দর হয়েছিল। ও, এই যে থালিগুলোর পুরো থালিটার মধ্যে আপনি আবার যদি কিছু চাইতে পারেন ভাত ছাড়া অন্য কিছু, সেটা একটাই চাইতে পারবেন। সঞ্জিত যেরকম ডাল নিয়েছিল, আমি যেরকম আমের চাটনি নিয়েছিলাম। তারপর বিকাল হয়ে গেছিলো, আমরা খেতেই এসেছিলাম 4টে নাগাদ, তো বিকাল হয়ে গেছিলো। তারপর আমরা আর যাইনি হোটেলে। তারপরে ওখান থেকেই আবার আমরা একটু রেডি শেডি হয়েই তারপরেই আমরা এসেছিলাম একটা আশ্রমে, মানে এটা আমাদের হোটেলের সামনেই আশ্রমটা খোলা ছিল, তাই এলাম। এখানকার গুরু ছিলেন উনি। তারপরে ওনার সাথে একটু কথা টথা বলে, না কোনো পয়সা কড়ি নেয়নি উনি, আমি জাস্ট ওনার সাথে দেখা করতে চেয়েছিলাম, তো উনি আমার সাথে দেখাই করেছে, কোনো পয়সা কড়ি নেয়নি। ভালো মতন কথা বলেছে, সুন্দর করে কথা বলেছে, অনেক কথা বললো, অনেক কিছু জানলাম ওনার বিষয়ে, ওখানটার বিষয়ে অনেক কিছু জানলাম। জেনে ঠেনে কথা টথা বলে এসে তারপর আমরা সি বিচে চলে এলাম। সি বিচে এসে মোমো খেলাম। তো ভেজ মোমো নিয়েছি 4 পিস আর চিকেন মোমো নিয়েছি 3 পিস, কিন্তু আমি বলেছিলাম চিকেন মোমো 4 পিস দিতে, ভেজ মোমো 3 পিস দিতে। উনি কী শুনেছে আমি জানি না, আমাদের ভাষা ওখানের লোকেরা খুব কম বোঝে, বাঙালি ভাষা, আর ওদের উড়িয়া ভাষা আমি খুব কম বুঝি, আমি তো বুঝতেই পারছি না কোনটা চিকেন মোমো কোনটা ভেজ মোমো, বাট মেয়োনিজটা দিয়ে খেতে বেশি ভালো লাগছিলো। তারপর আমি তো আমার মতন খেয়ে নিয়েছিলাম, তারপর সঞ্জিতের মতন খেলো, কারণ আমি চিকেন মোমোই 2 পিস খেয়ে নিয়েছিলাম, ওর জন্যই চিকেন মোমো নিয়েছি, কিন্তু আমি না বুঝেই চিকেন মোমোটা খেয়ে নিয়েছিলাম। তারপর এখানে বসা যাবে, যদি আপনারা চা খান তাহলেই বসা যাবে। তারপর সঞ্জিত বললো একটু ঝালমুড়ি খেয়ে আসি, পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে মেখে, ও কিন্তু আবার লঙ্কা খায় না, তাই লঙ্কা দিতে না করেছে। তো অনেক দিন পর ঝালমুড়ি খাচ্ছে, বেচারা ট্রেনে ঝালমুড়ি খেতে পারে না, কষ্ট, কারণ গোপাল থেকে রাধারানী থেকে আমিষ তো খাওয়া যাবে না, তাই সেই জন্য এখানে ঝালমুড়ি খেয়ে নিচ্ছিল। ভালোই করেছে ঝালমুড়িটা, ওইখানের মুড়িটা না অন্যরকম, মানে আমাদের ওখানে মুড়ি লম্বা লম্বা, আর এখানে মুড়ি ছোট ছোট মোটা মোটা। তারপর দেখলাম সমুদ্র আরতি হচ্ছে। আমি গঙ্গা আরতি দেখেছি এতদিন বারোমন্দির ঘাটে, কিন্তু এখানে এসে দেখলাম সমুদ্র আরতি হচ্ছে, যেটা দেখতে খুব ভালো লাগছিলো, বেশ ভালো লাগছিলো। আর এই যে যখন এই আরতিটা হচ্ছিল, ওপরে চাঁদ মামা হালকা হয়ে উঠেছিল, হাফ হয়ে আর কি, অর্ধেক হয়ে, আর এখানে আরতি হচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছিলো। তারপরে একটু পায়ে জলটা ভিজিয়ে তারপর আমরা চলে গেলাম মার্কেটে দেখছিলাম কী কী জিনিস আছে। হ্যাঁ, সত্যি কথা বলতে এবার কিন্তু আমি একটা জিনিসও কিনিনি। তারপর একটু লেবু চা খেয়ে নিলাম, এখানে দাদাটা লেবু চা বিক্রি করছিলো, কারণ আমার সন্ধ্যে থেকে চা মনটা চাইছিলো। তারপর আমি পা নাচাতে সুন্দর করে দোলাতে লেবু চাটা খেয়ে নিলাম, আর আশেপাশের পরিবেশ দেখছিলাম। এইখানটা হচ্ছে সমুদ্রের পাড় থেকে অনেকটা দূরে, এখানে বসার জায়গা আছে, মার্বেল করে দিয়ে বসার জায়গা করেছে, তো ওখানে বসেই খাচ্ছিলাম। তারপর একটা নতুন খাবার দেখলাম, সেটা কি বললো, ছানার আইসক্রিম। তো যেগুলো ওখানে সাজানো ছিল আমি ওগুলো নিইনি, আমি বললাম আমাকে এখান থেকে ফ্রেশ কেটে দাও। ভাগ্যিস ফ্রেশ কেটে নিয়েছিলাম, কারণ আমার পরেই একজন এসেছিলো, সে ওখান থেকে নিয়ে গেছিলো, হয়তো কোনো কারণে টকে গেছে। তা আমি বলছি না যে কাকুর দোষ, কারণে টকে যেতেই পারে, অনেকক্ষণ ধরে তো সাজিয়ে রেখেছে, সেই কারণে টকে গেছে। আমি ফ্রেশ নিয়েছিলাম বলে ভালো লাগছিলো খেতে, তো মিষ্টি কম ছিল, ঠিক আছে। তারপরে মন্দির বলছি, বাজার দিয়ে ঢুকতে দেখলাম এখানে একটা জগন্নাথের মন্দির, দেখুন কি সুন্দর, স্বয়ং জগন্নাথদের দর্শন হয়ে গেল। তারপর এখানে খাজাগুলো ভেজে মিষ্টি রসে জাল দিয়ে তোলা হচ্ছিলো। তারপর এখানে আমরা ছানার কেক খেয়ে নিলাম, ছানার কেক বলুন, ছানার কেকই হয়। তারপরে বাড়িতে খাবার দাবার নিয়ে চলে এলাম টুকটুক করে খাবো বলে। তারপরে এসে লুডো খেললাম, এখানে আমি জিতেছি। 3 বার খেলা সঞ্জিত জিতেছে, 1 বার খেলা আমি জিতেছি লুডোতে। তো খেলার বাজি হয়েছিল 50 টাকা করে, ঠিক আছে, ওটার পরে গল্প। তারপরে এসেছিল দাদাটা, সকালবেলা কিছু ফটো তুলেছিলাম, মানে আমাদের ক্যামেরাও তুলেছিলাম, আর একটা দাদার কাছেও তুলেছিলাম ওখানে সমুদ্রের পাড়ে। তো সেই দাদাটাই 4টে তুলেছিলাম, ফটোগুলো দিতেছে। কোন ফটোটা ভালো হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তারপরে রাত্রিবেলা 10:30টার সময় খেতে গেলাম, আবার 13 পার্বণে, কারণ 13 পার্বণে মনটা পড়ে রয়েছে। তো সঞ্জিতকে বললাম এখনও কি তুই থালি খাবি, তখন ও বললো না অন্য কিছু নেই। তো টিস্যু পেপারে 13 পার্বণ লেখা, এই দেখলাম, সকালবেলা টিস্যু পেপার ইউজ করেছে দেখিনি। তারপর নিয়েছিলাম ভেটকি মাছের চিলি ফিশ, মিক্স নুডলস আর তন্দুরি রুটি 6 পিস। তো তাতেই আমাদের পেট ভরে গেছে।
হ্যাঁ, কোয়ান্টিটিতে মিক্সড নুডলসটা অনেকটা কম, কিন্তু তন্দুরি রুটি যেহেতু 6 পিস নিয়েছি তাই পুষিয়ে গেছে। আর ভেটকি মাছের চিলি ফিশটা ছিল 6 পিস, বেশ ভালো ছিল। কে চামচ টামচ দিয়ে খাবে? সকালবেলা 510 টাকা হয়েছে, বিকালবেলা মানে রাত্রিবেলা 505 টাকা হয়েছে, টোটাল সারাদিনে 1000 টাকা খাওয়া। ও বাকি যদি ধরি তো চলেই গেল 1500 টাকার মধ্যে। তো যাই হোক, আজকেই আমাদের পুরীতে শেষ যাত্রা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে, জয় জগন্নাথ।